এখন একটু কমেছে। আরে বন্ধুরা, আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছে। এখন বাজে বেলা 11টা বাজতে যায়। তো এখন দেরি করে মর্নিং হয়, তোমরা সবাই জেনে রেখেছো। তো আজকে হচ্ছে সোমবার, আজকে আমার বর ডিউটি যায়নি, ছুটি নিয়েছে। তার কারণ হচ্ছে মাম্মাকে নিয়ে আজকে ডক্টরের কাছে যাবো, ফার্স্ট ডক্টর দেখানো আজকে। তো ওকে হসপিটালে হবার পর যে ডক্টর দেখেছিল, যেদিন আমরা ছেড়েছিল, বলেছিল 2 সপ্তাহ পর গিয়ে ওকে চেক আপ করাতে। তো হয়ে গেছে 2 সপ্তাহ। তো আজকে তাই ওকে নিয়ে যাবো। তো দেখবে মেডিসিন চালুও হবে ওর। এতদিন তো কোনো মেডিসিন বা কিছু চালু হয়নি, স্নান ধানও সেরকম করাতে পারিনি, বলেছিল শুধু গরম জল করে কাপড় ভিজিয়ে মুছতে সেগুলোই করেছি। তো কোনো লোশন ফোশনও বেশি ইউজ করিনি। তো আজকে গেলে ডক্টর সব বলে দেবে কী করতে পারবো না পারবো। তো এখন আমরা ব্রেকফাস্ট করবো, দেন করে বেরাবো। ডক্টর মেবি একটার টাইম আছে, তো 12:30 এরকম নাগাদ বেরিয়ে যাবো। মা এখনও আসেনি, মা এসে রান্নাটা করবে। আমরা কিন্তু দুজন যাবো ওখানে ডক্টর দেখাতে। আর খেয়ালই চলে গেছে সকাল 6টার আগে চলে গেছে, কারণ ওদের ওখানে আজকে ভোট দেওয়ার জন্য সকালবেলা চলে গেছে। সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, কারণ যেন রাত্রি জেগে থাকি আর ভোরবেলা চোখ খুলতে পারি না। তো চলো আজকে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর কথা বলবো না। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আর প্লিজ সবাই সাপোর্ট করো। ব্রেকফাস্ট হচ্ছে পান্তা আর পটলের তরকারি। কাল রাত্রে যেহেতু লুচি হয়েছিল, ভাতটা ছিল, তাই আজকে পান্তা সকালের খাবার। হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, মা চলে এসছে, রেডি করে দিয়েছি। আর বাইরে হচ্ছে বৃষ্টির মধ্যেই বেরোবো। এখন একটু কমেছে বৃষ্টিটা, উবের বুক করলে বেরিয়ে যাবো। আর তুমি পুরো 2 সপ্তাহ পর ঘরের বাইরে বেরালাম, যেন মনে হচ্ছে কত বছর পর বাইরে বেরিয়েছি। চেনা জগৎটাও অচেনা লাগছে। সেই হসপিটাল থেকে ফেরার সময় যারা আপাতত ঘর থেকেই বেরোয়নি, এই 2 সপ্তাহ পর বাবুকে ডক্টর দেখাতে যাচ্ছি, তো বেরিয়েছি। সিরিয়াসলি মানে এত ভালো লাগছে না, এতদিন ঘরে ছিলাম, বাইরের জগৎটা দেখিনি, মানে এত মানে সব অচেনা লাগছে। চেনা বেজে গেছে 2টো, এই জাস্ট এলাম হসপিটাল থেকে, দেখো কত রোদ উঠে গেছে, রোদ আমার মুখেই পড়ছে। যাওয়ার সময়ও বৃষ্টি, হসপিটাল থেকে বেরালাম তখনও বৃষ্টি, আর এই ঘরে চলে এসেছি রোদ উঠে গেছে। এই বৃষ্টি, একটুখানি বৃষ্টিতে আরও বেশি গরম পড়বে। তো ডক্টর বললো মানে সুস্থ আছে, ভালো আছে, আর ওয়েটটাও আগের থেকে বেড়েছে। তো চেক আপ করলো, তারপর ওখানে খিদে পেয়ে গেছিলো, আবার ফিডিং করালাম, তারপর চলে এলাম। আবার মানে ওষুধ তো দিয়েছে লেখা, বললো যেগুলো লেখা আছে ভিটামিন ওগুলো এখন চলবে। তো নর্মাল যেরকম ঠান্ডা লাগলে তখন ডাক্তার বলেছে তখন কন্ট্যাক্ট করতে, তখন বলে দেবে, কারণ বাচ্চা মানুষ আগে থেকে তো ঠান্ডার ওষুধ দেওয়া যায় না, এটা বড় না। তো এখন নর্মালিও ঠিক আছে, আর ফিডিংই করাতে বলেছে ওই কেনা দুধ ফুধ সব খাওয়াতে না, তো আমরা খাওয়াইও না, আমি বেস্ট ফিডিংই করাই। তো এখন ওকে আছে। আর মার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, সে দেখলাম মার রান্নার মোটামুটি কমপ্লিট। তো চেঞ্জ করে খেয়ে নেবো। মামাও এসছে, বোন নেই বলে, তো ওখানে মামা খেয়ে নেবে আমাদের সাথে। তো মা কী রান্না করলো আজকে দেখি। মা আজকে রান্না করেছে ভাত, মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো আমরা তো হসপিটালে গেছিলাম, মাই তো এখন রান্না করে। আর এখানে মাছের ডিম ভাজা আছে। বেলা হয়ে গেছে, ফার্স্টে আমার বর আর মামাকে দিয়ে দিয়েছি খেতে, ওরা খেয়ে উঠলে তারপরে বসে যাব, মানে খাবার বেড়ে আমি আর মা এদিকে বসে গেছি, আমরাও খিদে পেয়ে গেছে, এত বেলা হয়ে গেছে। তো এদিকে আমি আর মাও খেয়ে নিচ্ছি। ওটা এক্ষুনি জাস্ট এলো, বর ওপেন করছে। তো এটা ইউনিক, এখন খুব বেরিয়েছে, সবাই বানাচ্ছে, তার জন্য আমিও বানালাম। তো এটা এক্ষুনি দিয়ে গেল, খোলার পর তোমরা দেখবে কেমন। এদিকে ঘোরো। তো এগুলো এখন খুব বেরিয়েছে, এর জন্য আমিও বানালাম। তো আমি এখন এদিকে সোনামাকে ঘুম পাড়াচ্ছি, ওকে ঘুম পাড়িয়ে তারপর একটু রেস্ট নেবো। সোনামা ঘুমিয়ে পড়েছে কোলে, নিচে রাখলেই খালি কাদা। আর এদিকে আমার মাও চলে যাচ্ছে, টাইম হয়ে গেছে মাছ খাওয়ার। আমার ডিউটি সকাল থেকে সন্ধ্যে অবধি, তো সকালে আসে আর এই সন্ধ্যেবেলায় চলে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, টাটা।